আনওয়াউন নওয়াফিল মানে নফল ইবাদতের শ্রেণীগুলো বা নফল ইবাদতের প্রকারভেদ। নফল ইবাদত কত প্রকার হয়ে থাকে? প্রথমত সুনানুর রাওয়াতিব, যেটা দৈনন্দিন জীবনের ধারাবাহিক সুন্নাত। দৈনন্দিন জীবনের ধারাবাহিক সুন্নাত, যেগুলো ফরজের আগে যেগুলো আমরা সচরাচর আদা করি, আবার কেউ করি না, এরকম কিছু সুন্নাতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, হাফিজতু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সংরক্ষণ করেছি বা মুখস্থ করেছি, আত্মস্থ করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শিখেছি আশরা রাকাতিম মিনান নওয়াফিল, নফল সালাতগুলোর মধ্য থেকে 10 রাকাত নফল সালাত আমি রসুলের থেকে শিখেছি বা রসুলের থেকে জেনেছি। তিনি বললেন যে আর রাকাতাইনি ক্বাবলা যুহরি, জোহরের পূর্বে 2 রাকাত নফল বা সুন্নাত, ওয়ার রাকাতাইনি বাদাহা, এবং জোহরের পরে 2 রাকাত নফল, ওয়ার রাকাতাইনি বাদাল মাগরিবি, ওয়ার রাকাতাইনি বাদাল ইশাই ফি বাইতিহি, এবং এশারের পরে 2 রাকাত সুন্নাত বাড়িতে পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া রাকাতাইনি ক্বাবলা সুবহি, এবং ফজরের সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শিখেছি। তো সেই হিসেবে জোহরের পূর্বে 2 রাকাত, জোহরের পরে 2 রাকাত, 4 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত 6 রাকাত, এশার পরে 2 রাকাত 8 রাকাত, ফজরের পূর্বে 2 রাকাত, এই হলো 10 রাকাত। তো তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই 10 রাকাত মুখস্থ করেছি। সহিহ বুখারীর অপর বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা যুহরি 4 রাকাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদা করতেন। এগুলোকেই বলা হয় নওয়াফিল। আমাদের কাছে কিছু দুর্বল পরিভাষা আছে, অযৌক্তিক কিছু পরিভাষা আছে। যেমন আমরা সুন্নাতকে 2 ভাগে ভাগ করি। প্রথম ভাগ হলো সুন্নাতে মুআক্কাদা এবং দ্বিতীয়ত হলো সুন্নাতে গায়র মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা হিসেবে আমরা ওই সকল সুন্নাতকে জানি যে সকল সুন্নাত বা যে সকল নফল ইবাদত পরিত্যাগ করলে একজন ব্যক্তি পাপী হবে, এগুলোকে বলা হয় সুন্নাতে মুআক্কাদা। আর যে সকল সুন্নাত পরিত্যাগ করলে বা ছেড়ে দিলে কোনো ব্যক্তি পাপী হবেন না, এই সকল সুন্নাতকে বলা হয় হলো সুন্নাতে গায়র মুআক্কাদা। এই যে দুটো পরিভাষা বানানো হয়েছে, এগুলো ওলামা কর্তৃক বানানো, নিজেদের মতো করে তৈরি করা। সুন্নাতে মুআক্কাদা গায়র মুআক্কাদা নিজেদের মতো করে তৈরি করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত নয়। সুন্নাত যেগুলো, সেগুলো হলো নফল, নওয়াফিল। একজন ব্যক্তি যদি আদায় না করে, ব্যস্ততাবশত যদি না করে, তাহলে তার কোনো পাপ হবে না। একটা হাদিস সচরাচর যেটা উল্লেখ করে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন বিদুইন ব্যক্তি আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আমল শিক্ষা দিন। দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাতা, আমাকে কিছু আমল শিক্ষা দিন, কিছু সৎ আমল শিক্ষা দিন, যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ, প্রথম আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুকিমুস সালাতাল মাকতুবাতা, ফরজ সালাতগুলো আদায় করো, ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, এবং ফরজ যাকাতগুলো আদায় করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়া সুম রমাদান, এবং রমজান মাসের সিয়াম পালন করো, রমজান মাসের সিয়াম পালন করো, এবং বাইতুল্লাহতে হজ করো যদি সামর্থ্য থাকে। তো লোকটি যখন চলে যাচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যাওয়া মুহূর্তে লোকটি বলছিলেন যে ওয়াল্লাহি লা আযীদু আলা হাদা শাইআন ওয়া লা আনকুসু মিন, মানে আল্লাহর কসম করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখালেন, আমাকে যা শিক্ষা দিলেন, এর একটুও বেশি করব না, একটুও কম করব না। রাসূল যা শেখালেন, যতটুকু শিক্ষা দিলেন, আমি ততটুকুই পালন করব, এর বেশিও করব না, এর কিছু কমও করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা, তোমাদের কাউকে যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে আনন্দিত হওয়ার আশা জাগে, তোমরা কেউ যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, তাহলে ওই লোকটার দিকে তাকিয়ে দেখো, সে জান্নাতি। সুবহানাল্লাহ।
তো প্রশ্নটা হইল, লোকটি রসুলের কাছে এসে শিখতে চেয়েছেন, জান্নাতে যাওয়ার রাস্তা চেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। এবারে এসে বললেন, তুকিমিস সালাতাল মাকতুবা, ফরজ সালাতগুলো আদায় করো এবং ফরজ জাকাত প্রদান করো। তার মানে লোকটি সুন্নাত আদায় করার প্রতি অঙ্গীকারাবদ্ধ নয়, এবং সুন্নাত আদায় করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বলেন নাই। তো লোকটি যখন বলছেন যে আল্লাহর কসম, রাসূল যা শেখালেন তার বেশিও করব না, তার কমও করব না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ফরজ সালাত শেখালেন, ফরজ জাকাত দিতে বললেন, রমজানের সিয়াম পালন করলেন। তার মানে লোকটা আইয়ামে বীজের সিয়াম পালন করবে না, দৈনন্দিন জীবনের যে সুন্নাতগুলো আছে এই সুন্নাতগুলোও লোকটা আদা করবে না। হয়তো ভিক্ষুককে ভিক্ষা দেওয়া, ইনফাক ফি সাবিলিল্লাহ, নফল সাদকা, এগুলোও লোকটি অঙ্গীকার করেন না, শুধু ফরজ আদা করার অঙ্গীকার করেছেন। আর ফরজের উপর অঙ্গীকার করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা করলেন। কেন? মানে রাসূল যা শিক্ষা দিয়েছেন সে তাই করবে। তার মানে বোঝা যায় যে দৈনন্দিন সুন্নাত যেগুলো আছে এগুলো নওয়াফিল তথা নফল সালাতের অন্তর্ভুক্ত, নফল ইবাদতের অন্তর্ভুক্ত। কোনো ব্যক্তি যদি কোনো কারণবশত এগুলো না করে থাকেন তাহলে তিনি পাপী হবেন না। তবে এগুলো করলে যে অনেক অনেক সওয়াব পাবে, সওয়াবের সতর্কতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং জান্নাতের সুখবর তাদেরকে দিয়েছেন, এসবগুলো তো রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মান সাল্লা আরবা রাকাতিন ক্বাবলা যুহরি ওয়া আরবাআন বাদাহা, যে ব্যক্তি জোহর সালাতের পূর্বে 4 রাকাত নফল সালাত আদা করবে, মানে যেটা আমরা করে থাকি আর কি, ওয়া আরবাআন বাদাহা, এবং জোহর সালাতের পরে 4 রাকাত আদা করবে। যে আগে 4 রাকাত পরে 4 রাকাত আদা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকাদ হাররামাহুল্লাহু আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর জাহান্নামকে হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু জোহরের আগের 4 রাকাত, পরের 4 রাকাত পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম হারাম। তো একটা বস্তু যদি হারাম হয় অপরটি এমনি ওয়াজিব হয়ে যায়, তার মানে তার জন্য জান্নাত ওয়াজিব। অনেক সওয়াবের কথা, অনেক ফজিলত, অনেক পুরস্কারের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু এই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেন নাই এগুলো কেউ আদায় না করলে তিনি পাপী হবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমরা কিছু বলেন নাই সেখানে আমরা দিনের 12 রাকাত সুন্নাতকে আমরা সুন্নাতে মুআক্কাদা, আবার অন্যান্যগুলোকে গয়র মুআক্কাদা বলে, এগুলোতে পাপ হবে আর এগুলোতে পাপ হবে না, এই নতুন করে পরিভাষাটা নিজেদের মতো করে বানিয়ে নেওয়াটা অপরাধ হলো না? রাসূলের উপরে হাত বাড়ানো হলো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দিলেন সেই সিদ্ধান্ত মানতে অপারগতা প্রকাশ করা হলো না? বা নিজের বুঝটাকে রাসূলের বুঝের উপরে অগ্রাধিকার দেওয়ার একটা হীন প্রয়াস কি চালানো হলো না? এটা আসলে আলেমদের কর্তৃক, আলেম মানে কি বলবো, এক শ্রেণীর আলেম কর্তৃক ইসলামকে অবমাননা করা হয়। তো সে যাই হোক, যেটা বলছিলাম, আর সুনানুর রাওয়াতিব, প্রথম যে নফল সেগুলো হলো কি ধারাবাহিক দৈনন্দিন জীবনে যে সুন্নাতগুলো আছে এই সুন্নাতগুলোকে বলা হয় সুনানুর রাওয়াতিব। এরপরে ধারাবাহিক সুন্নাত ছাড়াও আরও কিছু সুন্নাত রয়েছে, আরও অনেকগুলো সুন্নাত রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন, সাল্লু রাকাতাইনি ক্বাবলাল মাগরিব, সাল্লু রাকাতাইনি ক্বাবলাল মাগরিব। মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত আদা করো, মাগরিবের পূর্বে 2 রাকাত, মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত আদা করো। তৃতীয়বারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান শাআ ফালিউসাল্লি, যে চায় সে যেন মাগরিবের পূর্বের 2 রাকাত সালাত আদা করে, আর যে চায় না, যার প্রয়োজন নেই, যে মনে করে না, সে যেন না পড়ে। তো যে চায় সে যেন পড়ে। তো মাগরিবের পূর্বে অর্থাৎ মাগরিবের আজানের পর ফরজ জামাতের পূর্বে 2 রাকাত সুন্নাত। সহিহ বুখারী এবং সহিহ ইবনে খুজাইমাতে হাদিসটি এসেছে। তো মাগরিবের আকামত দেওয়ার পূর্বে, মাগরিবের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত, আজানের পর যেটা একামতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলছেন, এই সুন্নাতটা বলা চলে আমাদের সমাজ থেকে আউট। এগুলো মসজিদগুলোতে পড়াই হয় না। মানে কি বলবো, মসজিদগুলোতে কোনো মসজিদগুলোতে কেউ যদি মাগরিবের পূর্বে 2 রাকাত সুন্নাত পড়তে চান, অনেকে আবার লম্বা চওড়া ফতোয়া দিয়ে বসেন, বলে মাগরিবের পর, মাগরিবের আজানের পর ফরজ সালাত ছাড়া, ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়া যাবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পড়তে বললেন সেখানে আমাদের আপত্তি কেন?
এছাড়া আরও 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 নফল সালাত রয়েছে, যেমন সালাতুদ দোহা রয়েছে, এরপরে তাহাজ্জুদের সালাত রয়েছে, কিয়ামুল লাইল যেটাকে বলা হয়। কিয়ামুল লাইলের ব্যাপারে এগুলো নফল সালাত। এই নফল সালাতের মাধ্যমে আমরা ফরজ সালাতের দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠতে পারবো।